हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल। তো আজ আমি একটা ব্লগ শ্যুট করতে চলেছি। আমি একটা খুব সুন্দর লোকেশনের মধ্য দিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম। তো আমার মনে হলো যে এই লোকেশনটা তোমাদেরকে দেখানো খুবই জরুরি। তো আমি সেই লোকেশনটা আমার খুব ভালো লাগলো এবং জঙ্গলময় এলাকা, তার মধ্য দিয়ে তার মধ্য দিয়ে একটি খুব সুন্দর রাস্তা। তো আমার মনে হলো যে এই লোকেশনটা তোমাদের পক্ষে খুব ভালো বটে। তো আমি তোমাদেরকে এই লোকেশনটা আমি শেয়ার করতে চলেছি। তো লোকেশনটা হলো বাঁকুড়া টু রায়পুর রোড, তার মধ্যেখানে যে বড়াগাড়ি কলেজ রয়েছে সেখানে যে কলেজ রয়েছে, অর্থাৎ কলেজের পাশে যে রোড, সেটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তো আমি তোমাদেরকে তার কিছু ভিডিও ক্লিপ শেয়ার করবো, ঠিক আছে? তো চলো দেখা যাক। Oh my God! Wow! তো এই হলো সেই জঙ্গল, এত সুন্দর দেখতে লাগছে যে প্রকৃতির মধ্য দিয়ে আমরা কোথাও হেঁটে চলেছি, জাস্ট এরকম একটা মনে হচ্ছে। তো আমার মনে হলো যে লোকেশনটা খুব সুন্দর, চলো একটা ব্লগ নতুন ক্রিয়েট করা যাক। তো আজ আমি ব্লগটা ক্রিয়েট করছি এখান থেকেই, এবং এটা আমি বাড়িতে গিয়ে ব্লগটাকে আমি আরও কমপ্লিট করব। সেখানে মা আছেন, বনু আছেন, ঠিক আছে, তাদের সাথে কিছু মজা মস্তি হবে। চলো আমার ডেলি ব্লগের পক্ষ থেকে, ডেলি ব্লগে আমি তোমাদের সাথে দেখাবো। তো এই জঙ্গলের মধ্যে শুনেছি নাকি আবার হাতিও আছে। হাতি দেখতে গেলে কেমন হয়, তবে জানি না হাতির দেখা পাবো না পাবো নি, তবে উপরে যাওয়ার চিন্তা ভাবনা কিন্তু নিশ্চয়ই আছে এই জঙ্গলের মধ্যে। লোকেশনটা জাস্ট দেখো কি দারুণ। অসাধারণ একটা লোকেশন, চাইলেই তোমরা আবার আসতে পারো, এসে ঘুরে যেতে পারো। দেখো এই পাশে জঙ্গল, পুরো পিওর জঙ্গল। এই পাশে দেখো, এই পাশে পুরো প্রপার জঙ্গল। জঙ্গলের মধ্যে গাছগুলোর মধ্যে যেন গ্যাপ একদম পুরো একবার প্রকৃতি যেন ঠিক করে রেখেছে যে কতটা গ্যাপ দিলে গাছগুলোকে একদম সুন্দর দেখাবে। এরপরে এখান থেকে জঙ্গল আমাদের রয়ে যাচ্ছে বাঁ পাশে, এবং ডান পাশটা রয়েছে মাঠ, তথা ধান ক্ষেত, ফাঁকা জায়গা বলা যেতে পারে, মাঠ। কিন্তু আমাদের এই ডান পাশে, সরি আমাদের বাঁ পাশে জঙ্গল কিন্তু এখনো রয়ে যাচ্ছে। এসে লুক কিন্তু অসাধারণ লুক। আমি যখনই আমার মামার বাড়ি যাই তখনই আমি লোকেশনটার প্রতি খুব মনোযোগ দিয়ে দেখি। এই লোকেশনটা কিন্তু খুব সুন্দর। তো এই হলো সেই জঙ্গল, এখানে এন্ড হয়ে যাচ্ছে এবং আছে সেটা সেই পাশে হয়ে আরও রয়েছে, দেখো দেখতে পাচ্ছ দূর পর্যন্ত। আমি জুম করে দেখাচ্ছি, স্কুটি দাঁড় করিয়ে আমি স্কুটিতে এখন রাইড করছি। তো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি জঙ্গলটা রয়েছে আরও, ঠিক আছে? এই One eternity later. আমি এখন বাড়ি এসে গেছি, এবং বাড়িতে এসে পুরো চান করে খেয়ে দিয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি, ঠিক আছে? তো এখন আমি বসেছিলাম আমার নিজের রুমে। তো আমি ভাবলাম যে ব্লগটাকে আরও কন্টিনিউ করা যাক। তো আমি রুমে এসে বসেছিলাম, তো তখন আমি ভাবলাম যে ব্লগটাকে চলো কন্টিনিউ করা যাক। কি রুম, যে আমি ঘুমোই বা আমার যে সকল কাজ থাকে, ওয়ার্ক স্টেশন কাজ থাকে, এখান থেকে কমপ্লিট করি। এবং 1,000 years later. হাই গাইজ, তোমরা যেমনটা দেখেছিলে যে আমি গেছিলাম মামা বাড়ি থেকে এসে আমি স্নান করে মুড়ি খেয়ে আমি যে বসেছিলাম, কমপ্লিট করে এসে এখন আমি বসে আছি ছাদের রোদে। যা মারাত্মক শীত পড়েছে, ঘরের ভেতরে গেলেই মনে হচ্ছে যে আমি গেলাম শেষ পুরো। তো ছাদে আমি একা নেই, এ দেখো ছাদে ঘুরছে, পেয়ারা খাচ্ছে, ফুরে বলছে। ছাদে দেখো, ছাদে আমি বসে আছি। Here I come. Oh, here I come. Oh. দেখো এখানে ভাস বাগান, ভূত থাকতে পারে, দেখবে ভূত। আমি ছাদ থেকে একটা
মিনি লুক দিচ্ছি তোমাদের, দেখো। 2,000 years later. তো গাইজ আমি এখন বেরিয়ে পড়েছি টিউশন। হাই ফ্রেন্ডস, যেমনটা আমি বলেছিলাম যে আমি টিউশন যাচ্ছি,